গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। তো এই যে আমরা সকাল সকাল চলে এসেছি এখন মায়ের বাড়ি এসেই আমরা বাইরে দাঁড়িয়ে আছি, আর পুচকু এদিকে ওর পাপাকে মারছে। মা বলল চা করি খা, তো মা চা করছে, চাটা মা করে দিয়েও দিল। তো আমি চা খাচ্ছি এখন, আর পাশে দেখছো ওটা আমার ভাই, মানে আমার কাকার ছেলে। তো তারপর আমি দোকানে এলাম, আজকে তো মঙ্গলবার, আমার বরের কাজ নেই, সেই কারণে আমার বর গেল একটু খাবার আনতে। ও গেল পরোটা আর ঘুগনি আনতে, আর এইদিকে আমার দাদাও আছে পাশে, ওকে আর ব্লগে নিলাম না। তো আমরা তিনজন মিলে খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে দুপুরবেলায় আমাদের বাড়ি এলাম খাওয়া দাওয়া করতে। তো মা এখানে করেছে লাল শাক, ভাত আর মাটন। তো খাওয়া দাওয়া করে আমি একটু শ্বশুর বাড়ি গেলাম, কটা কাপড় ছিল কাচাকুচি করে নিলাম। এমনি সব কাজই আমি সকালে করে নিই, আর কাচাকুচিগুলো দুপুরে করি। দিয়ে দুপুরবেলায় স্নানটাও করে নিলাম কেচে কুচে, তারপর একটু ঘুমিয়ে নিলাম। ঘুম থেকে উঠে আমরা দুজনে এখন বেরোচ্ছি। এবার আমি যাব আমাদের দোকানে, আর ও আমার দাদাদের সাথেই থাকবে। তো আমি দোকানে বসে আছি, বসে বসে ভাবছি কি করব। তখনই মনে পড়লো তোমাদের সাথে একটু গল্প করে নেওয়া যাক, সেই কারণে তোমাদের সাথে গল্প করতে চলে এলাম। তো এখন এই যে আমি দোকানে একাই বসে আছি, যখন কাস্টমার আসে না তখন আসেই না, আর যখন আসে তখন পরপর আসতেই থাকে। এই যে এখন যেমন দেখছো তোমরা, আমি একাই বসে আছি, আমার দোকানে না আছে কোনো ভিড় আর না আছে কিছু। তারপরে বসে থাকতে থাকতে কটা রিলসও করে নিলাম ইউটিউবে, তো তোমরা গিয়ে ওটা দেখতে পারো। আর ইনস্টাগ্রামেও আমি রিলস করেছি, ওটাও তোমরা চাইলে দেখে এসো। এই যে এখন এবার কত কাস্টমার চলে এসছে, সবই হলো পাড়ার কাকিমা, মানে সবই আমার বাবার বাড়ির পাড়া থেকে এসেছে। তো এবার কাকিমা বলছে একটু লিপস্টিকটা দেখা, আমি বলছি দাঁড়াও আগে তোমাদেরকে একটু দেখিয়ে নিই। তারপর সবাইকে সব কিছু দেখিয়ে নিয়েছি, যার যেটা নেওয়া নিয়েও নিয়েছে, তারপর তারা চলে গেল। তারপরে দাদাকে বললাম যে তুই যখন আসবি পুচকুকে নিয়ে আসবি, আমি পুচকুকে নিয়ে ঘুরতে যাবো। তো পুচকুকে নিয়েও চলে এসেছে। তারপর পুচকু গোলাপ জল হাতে নিয়ে দেখছে, যেই পুচকু গোলাপ জলটা হাতে নিয়েছে তখনই দাদা বলছে যে পুচকু তুমি একটু গোলাপ জলের অ্যাড করে দাও। তো পুচকু আরেকটা গোলাপ জল হাতে নিয়েছে, দুটো গোলাপ জল নিয়ে তোমাদের দেখাচ্ছে। তো সেই না, আমি বললাম যে তুই তাহলে দোকানে বস দাদা, আমি একটু পুচকুকে নিয়ে ঘুরে আসি। তারপর করতে করতে সৌরভও চলে এলো। তো আমরা তিনজন মিলে এখন চলে এসেছি ফুড পার্কে এসে বসতেই এই যে জ্বালাতন শুরু, চেয়ার নিয়ে খেলা করছে এখন। ওকে ধরাও যাবে না, এই যে হাত সরিয়ে দিচ্ছে, মানে ও একাই চেয়ার নিয়ে খেলা করবে। তারপর বললাম চলো একটু ঘুরে আসি, দিয়ে পুচকুকে নিয়ে একটু ওই দিকে ঘুরতে গেলাম। ঘুরতে বলতে আর ফুড পার্কের ভেতরেই হাঁটাহাঁটি করছি দুজন মিলে। তো আমাদের দেখো ড্রেসটা প্রায় ম্যাচ খেয়ে গেছে, আর আমাদের মা মেয়েকে কেমন লাগছে তোমরা জানিও, আর তোমরা সবাই পাশে থেকো আমাদের প্লিজ। আর এই যে কুকুর চলে এসছে একটা, আর ও কুকুর এতটাই ভালোবাসে যে কুকুর দেখেই ও ডাকছে কুকুরটাকে। আর সব বাচ্চারাই তো কুকুর বিড়াল ছাগল মানে পশু পাখি সব বাচ্চারাই ভালোবাসে, তো সেই কারণে ও ভালোবাসে, ডাকছে এখন। তা করতে করতেই আমাদের মোমো চলে এসছে। এবার আমাদের মোমোতে তো ঝাল দেওয়া আছে, সেই কারণে ওকে একটা আলাদা মোমো দেওয়া হয়েছে। তো একটা মোমো দেওয়া হয়েছে, আর মোমোর উপরটা আমি ওকে অল্প খাইয়েছি, কিন্তু ভেতরটা তো ও খেতে পারবে না। দিয়ে মোমোটা খেতে খেতে আমাদের মোমোটা আমরা খাচ্ছি, আর ওকে আমি খাইয়ে দিচ্ছি, আর ও চামচ নিয়ে ঢং করছে, মানে যেভাবে আমরা খাই ও ঠিক সেভাবে এখন মোমো খাবে। দিয়ে খাচ্ছে, ও নিজেও খাচ্ছে, আর আমি পাশ থেকে খাইয়ে দিচ্ছি। তা করতে করতে আমাদের স্যুপ চলে এসেছে, স্যুপে আবার একটা বড় মাটনও দিয়েছে। তো সেই কারণে আমি বলছি ও খাক, আমি তাহলে খাই। তা করতে করতে ওরটা শেষ হয়ে গেছে, বলে এখন প্লেটটা দিল ছুঁড়ে ফেলে। দিয়ে আবার নিবেও একটা নতুন প্লেট, তো ওকে আবার একটা নতুন প্লেট দেওয়া হলো, সেই প্লেটে আবার দুটো মোমো দেওয়া হলো। তারপর হলো এখন ম্যাডামের শান্তি। তো সেই দিয়ে ও এখন মোমো আবার চামচ দিল একটা, আবার একটা প্লেট দিল, দিয়ে খাচ্ছে, আর আমি ওকে খাইয়ে দিচ্ছি। তা করতে করতে আমি চলে গেলাম ফুচকার দোকানে ফুচকা খেতে। তো এখানে দই ফুচকা নিয়ে নিয়েছি আমি, আর ও নিয়ে নিয়েছে একটা শুকনো ফুচকা। তারপর আমার ওখান থেকে একটু দই নিয়ে ওকে খাওয়াচ্ছি, আর ও খাচ্ছে আর ফুচকা খাচ্ছে। আবার একটা চেয়ারে বসেছে, মানে ওর চেয়ারই লাগবে। তা করতে করতে আমরা বাড়ির দিকে চলে এলাম, এই যে বাড়িও চলে এলাম। তারপর ওকে বলছি যে মাম্মা আজকে তোমার ঘুরে কেমন লাগছে। ও আমার মুখে হাত দিচ্ছে, আসলে বলতে না পারলে যা হয়। তো দুষ্টু সোনা, তুমি একটু সবাইকে হাম্পি দিয়ে দাও। এই যে সবাইকে হাম্পি দিতে বললাম, ও আবার মুখেই হাত ভরে নিচ্ছে হাম্পি দেওয়ার জায়গায়, দেখেছ? এই যে তোমাদের দুষ্টু। তো আজকের মতো এতটুকুই, আমি আমার ব্লগটা এখানে শেষ করছি, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো।